হ্যালো, আসসালামু আলাইকুম। দেখুন আজকে যেহেতু শীতকাল, সো শীতকালে বোয়াল মাছ খেতে হয়। তো সেই কারণে আজকে আমি বোয়াল মাছ কীভাবে ভুনা করব সেটা আপনাদেরকে দেখাবো। তো এইজন্য আমি আগে ১ম এ মাছটা ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তারপরে একটা আ প্যান বসিয়ে দিলাম চুলায়। তো সেখানে আ তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে। তো পেঁয়াজটা আমি একটু লাল, লাল ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াও, তারপরে স্বাদ মতো একটু দিয়ে দিব হলুদের গুঁড়ো, তারপরে জিরার গুঁড়ো, তারপরে ধনিয়ার গুঁড়ো, তারপরে আদা বাটা, একটু রসুন বাটা। যেহেতু এটা বড় মাছ তো আমি সব মসল্লাই ইউজ করেছি। তো তারপরে মসল্লাগুলো দিয়ে পেঁয়াজটাকে একটু কষিয়ে নিব। তারপরে পেঁয়াজটা ভাজা, ভাজা হয়ে গেলে এই যে আমি একটু আদা বাটা, রসুন বাটা এগুলো সব দিচ্ছি। এগুলো আসলে সবকিছুই পরিমাণ মতো যে যেমন পছন্দ করেন এগুলো দিবেন। আমি খুব বেশি দেইনি, অল্প পরিমাণে দিয়েছি। তো দেওয়ার পরে তার মধ্যে আমি একটু পানি দিয়ে পেঁয়াজটা কষিয়ে নিব। তো হালকা পেঁয়াজটা এই যে পেঁয়াজটা যখন একটু কালারটা খুব সুন্দর পেঁয়াজ ভাজার একটা কালার চলে আসবে। তো তারপরে আমি যেই একটা টমেটো দিব। যেহেতু আমি মাছটাকে ভুনা করব, সেইজন্য এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি করে আমি কেটে রেখেছিলাম। সেই টমেটো কুচিগুলো দিয়ে দিব। তো টমেটো কুচিগুলো একটু ২ মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে আমি যেই মাছগুলো খুব ভালো করে বোয়াল মাছের যেহেতু কোনো আঁশ থাকে না, সো এটা তো আর তেমন করে ধোয়ার দরকার হয় না। তারপরেও আমি একটু লবণ মাখিয়ে ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে তারপরে সেই মাছটাকে এর মধ্যে বোয়াল মাছটা আমি ভেজে রান্না করব না। এটাকে আমি আ অ ওইভাবেই মানে কাঁচা, কাঁচা অবস্থায় রান্না করব। আলাদা করে আর ভেজে নিইনি। তো এইভাবে দিয়ে তারপরে মাছগুলো সবগুলো মাছ আমি সেই কষা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। দিয়ে তারপরে একটু হালকা নেড়ে চেড়ে তার মধ্যে আমি পরিমাণ মতো পানি বসিয়ে দিব। মাছে কিন্তু খুব বেশি পরিমাণে পানি দিতে হয় না। অনেক পরিমাণে যদি মাছের পানিটা বেশি হয়ে যায় তাহলে মাছের যে টেস্ট সেটা আর থাকে না। তো সেই কারণে আমি খুব বেশি পরিমাণে পানি দিব না। একটু উল্টে পাল্টে তারপরে আমি পরিমাণ মতো অল্প পানি দিব। দিয়ে এটাকে কিন্তু না মাছের চুলোর আঁচটা একটু বেশি হাই হিটে মাছটা রান্না করতে হয় যেকোনো মাছ। আর মাংস রান্না করতে হয় লো হিটে। মাছ একটু হাই হিটে রান্না করলে মাছের টেস্টটা মজা হয়। তো আমি একটু মাছগুলো সব উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম। দিয়ে এর মধ্যে পানি দিয়ে তারপরে ঢেকে বসিয়ে দিব। তো তারপরে কিছুক্ষণ এভাবে ৫ মিনিট কষা হয়ে গেলে আমি ঢাকনাটা তুলে আবার দেখব কি অবস্থা দাঁড়াচ্ছে। তো ঢাকনাটা দেখার পরে দেখব যে এই যে এরকম মাছগুলো যখন উতলাবে, এরকম বলক আসবে, তখন আমি আবার মাছগুলো একটু হালকা নেড়ে দিব, উল্টে পাল্টে দিব। দেওয়ার পরে এর মধ্যে আমি ইয়েতে আ আ পেঁয়াজের কলি, এখন যেহেতু আসলে শীতকাল সবকিছুই পাওয়া যায়। এর মধ্যে পেঁয়াজের কলি কেটে রেখেছিলাম। সেই পেঁয়াজের কলি দিয়ে দিব। তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে আবার কিছুক্ষণ দমে রেখে দিব যেন মাছগুলোতে মসলা ভালো করে ঢুকে। যেহেতু মাছগুলো আমি আগে থেকে ভেজে নেইনি। তো তারপরে আ এভাবে আবার কিছুক্ষণ রেখে দিব ঢেকে। ৫-৭ মিনিট পরে আমি ধনিয়া কুচি করে রেখে দিয়েছি। তো তার উপরে যেটা করব আমি, মাছটা যখন হয়ে আসছে প্রায়, দেখুন এটা আসলে টাটকা মাছ প্লাস এটা বেশি রান্না করারও দরকার হয় না। আ এ তো খুবই মজা টেস্টি হয়েছিল। আমি যেহেতু আগেই খেয়েছি এখন তো ভিডিও পরে রেকর্ড করছি। তো তারপরে ঢাকনাটা তুলে এই যে অবস্থায় চলে আসতেছে তখন আমি এর মধ্যে কিছু জিরার গুঁড়ো দিয়ে দিব এবং সব রকমের মসল্লা আমি একটা গরম মসল্লা একসাথে করে দিয়েছি সেটাও একটু ছিটিয়ে দিব। যেহেতু বড় মাছ তো একটু মসলার গুঁড়ো দিলে গরম মসলা সবকিছু একসাথে গুঁড়ো করা আছে সেটা দিয়ে দিয়েছি। তারপরে আমি ধনিয়া কুচি করে রেখে দিয়েছিলাম। নামানোর আগে আমি ধনিয়া কুচি করে ধনিয়া কুচিগুলো ছিটিয়ে দেবো এর মধ্যে। দিয়ে তারপরে নামিয়ে
পরিবেশন করব। মানে শীতকালে বোয়াল মাছ অসাধারণ লাগে খেতে। সবাই আশা করি খাবেন, টেস্ট করবেন। আর আসলে এটা যদি রেখে দেওয়া যায় পরের দিন বাসি যে একটা সর পড়ে সকালে, সেটা খেতে অনেক অসাধারণ লাগে। আশা করি সবাই খাবেন, রান্না করবেন। তো আমার সাথে লাইক, কমেন্টস, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।